মুন্সি দিয়া নামাজ পড়বে আর মুমতাজুল ইসলামকে নিয়ে বক্তব্য শুনবে। এরা এইরকম তাবলিগি জালসা 1000টা করে যতটা লাভ হবে তার চাইতে কোটি গুণ লাভ হবে। একটা মসজিদে দক্ষ ইমাম রাখেন, তার চাইতে কোটি গুণ লাভ হবে। কিন্তু না, সেই ব্যবস্থা করবেন না। মুন্সি দিয়া নামাজ পড়বে আর মুমতাজুল ইসলামকে নিয়ে বক্তব্য শুনবে। এরা কি করবে? মুন্সির পিছনে নামাজ পড়বে আর মোটা অঙ্কের অ্যামাউন্ট নেই এইরকম বক্তাকে নিয়ে একদিন হই হুল্লোড় করে মাংস ভাত খেয়ে বগল বাজিয়ে তখন হো হা করে জালসা শেষ। এটা ইসলাম, এটা একদিনের জন্য আসেনি, কিয়ামত অবধি এর গতি চলতে থাকবে। এর জন্য মনে রাখবেন, জালসা করে যতটা লাভ হবে না, একজন দক্ষ ইমাম রাখেন। যে ইমাম আপনাকে সূরা ফাতিহা শিখাবে, যে ইমাম আপনাকে সূরা ফাতিহা শিখাবে, যে ইমাম আপনাকে নামাজ রোজা হজ যাকাতের নিয়ম পদ্ধতি শিখাবে। কিন্তু এটা তৈরি হয় না আজকে। জাতির অধিকাংশ ছেলেরা মূর্খতে আজকে পরিণত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধর্মের ব্যাপারে প্রথম অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে। আজকে বলেন তো সবচাইতে বেশি মূর্খ কারা? ইহুদিরা, খ্রিস্টানেরা, অমুসলিমেরা, বৈধ জৈনরা। পৃথিবীর মাটিতে সবচাইতে বেশি মূর্খ এই গরু খাওয়ারা।